শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণ অবতারের একটি বিশেষ অবদান হল নারীর মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করা। স্বামীজি বলেছেন, সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। বৈদিক যুগে ভারতবর্ষে নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া হতো, কিন্তু পৌরাণিক যুগে থেকেই নারীকে আমরা অত্যন্ত হেয় করতে শুরু করেছি। স্ত্রী জাতির মধ্যে যে মহৎ কিছু থাকতে পারে এ লোকে কল্পনাও করতে পারত না। গত শতাব্দী পর্যন্ত নারী জাতি সম্বন্ধে আমাদের এই মনোভাব ছিল। ঠাকুরের আগমনের পর থেকে এই অবস্থাটির পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। স্বামীজি বলেছেন, ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। He was the savior of women, savior of the masses, savior of all high and low. ঠাকুর ছিলেন নারী জাতির উদ্ধারকর্তা, জনসাধারণের উদ্ধারকর্তা, উচ্চ নীচ সকলের উদ্ধারকর্তা। শিশিমা ঠাকুরের অন্তর্ধানের পরে এই দুটি কাজই করেছেন। লোকজননী রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে তিনি সব মানুষকে কোলে স্থান দিয়েছেন তা আমরা আলোচনা করেছি। নারী জাগরণের ক্ষেত্রে শিশিমা তার ভূমিকাটি পালন করেছেন দুইভাবে। প্রথমত, নিজেকে তিনি আদর্শ নারী রূপে জগতের সামনে স্থাপন করেছিলেন। দ্বিতীয়ত, তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।